হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল দিনটা তো শুরু হয়ে গেল। তোমাদের সকালটা কেমন কাটছে আমাকে জানিও। আর আমাদের সকালবেলা মানেই সমস্ত কাজ টাজ সেরে চলে এলাম রান্নাঘরে। এই যে এখন ছেলের খাবারটা তৈরি করে নিচ্ছি। ছেলের জন্য একটু, ছেলে সকালে ওটস খায়, তো তার জন্য আমি একটু ওটস তৈরি করে নিচ্ছি। এখানে কিছু আছে ড্রাই ফ্রুটস আর কিছু ওটস। এটাকে আমি একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ছেলেকে আমি খাইয়ে দেবো। আর এদিকে অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়েছি ডিম সেদ্ধ। আমি প্রেশার কুকারে ডিম সেদ্ধ বসাই। আর হ্যাঁ, এই ডিম সেদ্ধটা আমি শিখেছি আমার জায়ের থেকে। আমার যা আমাকে বলেছে এরকমভাবে ডিম সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে যায়। তো দেখেছি সত্যি এটা করলে তা খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। দেখো কি সুন্দর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা বা আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো, এবার কিছু মশলা নিয়েছি এখানে: পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর এই যে সেই কাঁচা লঙ্কা, মানে এগুলো হচ্ছে বোধহয় বোম্বাই লঙ্কা। ভীষণ ঝাল, দুটো লঙ্কা দিয়েছিলাম, আমার রান্না করে খেয়ে আমার মাথা পুরো ধরে গেছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে অন্যদিকে আবার ছেলের খাবারটাও, মানে ছেলে যে দুপুরে খিচুড়ি খায় সেটাও বসিয়ে দিয়েছি। ডিমগুলোকে একটু চিড়ে দিচ্ছি, না হলে কড়াইতে দিলে পরে ফটফট করে ফাটতে থাকে, ওই জন্য অল্প একটু চিড়ে দিয়েছি। এবার একটু নুন, দিইনি এখানে, শুধু হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব, তারপরে ডিমগুলোকে ভেজে নেব, কারণ আলুগুলো এখানে কাঁচা, আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে নিই। এবার এই সমস্ত যে কেটে রেখেছিলাম এইগুলো, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এবার এগুলো একটু মিক্সিতে দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার ডিমগুলোকেও একটু ভেজে নেব। দেখো মশলাটাও আমার তৈরি হয়ে গেছে। একদম লাল লাল মশলা হয়েছে, কারণ এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি তো। লঙ্কাটা কাঁচা, কিন্তু পাকা কাঁচা লঙ্কা, ওই জন্য পুরো লাল টকটকে হয়েছে। আর টমেটোও আছে। আলু আর ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ফোড়নের জন্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এবার একদম ইজিলি সিম্পলভাবে রান্না করছি, মানে মশলা আছে অনেক কিছুই, কিন্তু একদম সিম্পলভাবে একবারে সমস্ত মশলাটা আমি মানে পেস্ট করে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পালা মশলাটাকে একটু। এবার দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো, এছাড়া অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। তো তোমরা কে কে এরকমভাবে ডিম রান্না করো আমাকে জানিও। আমি অন্যরকমভাবেও রান্না করে থাকি। আমার বেশিরভাগ এইরকমভাবে রান্না করলে ডিমটা বেশি টেস্টি লাগে। আমার বরেরও খেতে পছন্দ করে এইরকমভাবে রান্না করলে পরে। তো দেখো মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে অনেকটা। এবার এর মধ্যে আমি একটু যে আলুগুলো ভেজে রেখেছিলাম, ওই আলুগুলোকে দিয়ে আবারও আলু, মশলা সমস্ত কিছু আবারও আর একটু বেশি করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি তেলটা না খুব কম ব্যবহার করি রান্নাতে, তার জন্য আমি একটু, আমার রান্নাতে একটু দেরিও হয়। আর একটু আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আর ঢেকে ঢেকে রান্না করি, নাহলে এটা তো পুড়ে যাবে। দেখো এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলু আর এই মশলাটা আবারও একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি, দেখো এই যে বললাম যে ঢেকে ঢেকে আমি রান্না করি। এবার এর ভেতরে আমি একটু গরম জল দিয়ে দেবো। আমি রান্নাতে সাধারণত গরম জলই ব্যবহার করে থাকি। তোমরাও অনেকে করে থাকো, দেখেছি অনেকের ভিডিওতে তোমরা গরম জল দিয়ে থাকো রান্নাতে। গরম জল দিলে পরে কি রান্নার টেস্টটা আরও বেড়ে যায়, আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, কারণ জলটা তো আগে থেকে ফুটেই থাকে, নতুনভাবে ফুটতে হয় না এরকমভাবে। তো যখনই দেওয়া হয় তাড়াতাড়ি ফুটে ওঠে, আর রান্নাটাও খুব ভালো হয়। তার জন্য আমি গরম জলই ব্যবহার করে থাকি। এখানে দেখো এবার ডিম ডিম জলটা একটু ফুটে উঠেছে দেখে ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি।
তো আমার ডিমের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা মানে বন্ধ করে দিয়ে আমি এটাকে ১-২ মিনিটের জন্য ঢেকে রেখেছি। আর এদিকে দেখো আরেকটা জিনিস, এটা হচ্ছে তরমুজ খেয়ে নিয়েছি আর তরমুজের যে খোসাটা ওইটা আমি রান্না করছি এই ১ম বার। তো খেতে খুব ভালো হয়েছিল। তোমরাও চাইলে রান্না করতে পারো। আর এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও।